আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল। সওয়াল জবাব কি হলো? সুপ্রিম কোর্টের 3 বিচারপতি কি অবজারভেশন দিলেন, কি নির্দেশ দিলেন, সেগুলো একদম সংক্ষিপ্ত আকারে পিন পয়েন্ট করে মূল বিষয়গুলো আপনাদের সামনে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রথম কথা, সুপ্রিম কোর্টের 3 সদস্যের ডিভিশন বেঞ্চ, যার প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, অন্য 2 বিচারপতি হচ্ছেন জাস্টিস মনোজ মিশ্রা এবং জাস্টিস JB পাদ্রিওয়ালা। তারা সিবিআইকে নির্দেশ দিয়েছে আগামী 17ই সেপ্টেম্বরের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট, মানে তদন্তের অগ্রগতি কি হলো সেটা জমা দিতে। আগামী 17ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে। সেই বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আরজিকরে যে ভাঙচুর চালানো হয়েছিল সেই ভাঙচুরের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তাদেরকে নির্দেশ দিয়েছে আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে। যদি জুনিয়র ডাক্তাররা আগামীকাল বিকেল 5টার মধ্যে কর্মবিরতি না উঠিয়ে কাজে যোগ না দেন, তাহলে রাজ্য সরকারের অধিকার থাকবে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেবার। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করেছে রাজ্য সরকারকে দেখতে হবে যেন জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষার কোনো কম না থাকে এবং যারা আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেবার রিপোর্ট করবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এর পরবর্তী বিষয়টি ছিল আরজিকরের নিরাপত্তার দায়িত্বে থাকা CISF কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিষয় নিয়ে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেন যে তাদের থাকার ঠিকমতো ব্যবস্থা হচ্ছে না। সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আজ সন্ধ্যার মধ্যেই তাদের থাকার ঠিকঠাক ব্যবস্থা করার জন্যে এবং রাত্রি 9টার মধ্যে আরজিকর হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত গেট CISF-এর হাতে তুলে দেবার জন্য। সেই সঙ্গে বিচারপতিরা এটা নির্দেশ দিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে নিহত ডাক্তারের সেই মেয়েটির সমস্ত ছবি যেন মুছে ফেলা হয় এবং এটা যেন ব্যবস্থার উপর প্রভাব না ফেলে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল বলেছে ডাক্তারদের আন্দোলনের ফলে 23 জন রোগী মারা গেছে বিনা চিকিৎসায়, 6 লক্ষ লোক চিকিৎসা পায়নি। জানি না এই তথ্য কপিল সিবাল কোথা থেকে পেয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে এই বিষয়ে পুরো রিপোর্ট জমা দেবার জন্যে। এটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছিলেন সলিসিটর জেনারেল এবং সেটি পর্যবেক্ষণ করেছেন বিচারপতি পাদ্রিওয়ালা। তিনি বলেছেন পোস্টমর্টমের জন্য অতি প্রয়োজনীয় চালান সেটা কিন্তু জমা দেওয়া হয়নি। কপিল সিবাল সেটা স্বীকার করে বলেছেন তার কাছে সেটা এই মুহূর্তে নেই, শীঘ্রই সেটা তিনি ব্যবস্থা করবেন। এই পয়েন্টটি হাইলাইট করে কিন্তু কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে এটা অত্যন্ত জরুরি বিষয়। পোস্টমর্টমের আগে সেই চালান কিন্তু জমা দেওয়া হয়নি। তাহলে যা মোদ্দা কথা দাঁড়াচ্ছে, এই স্ট্যাটাস রিপোর্ট CBI জমা দেবে, পরবর্তী শুনানি 17ই সেপ্টেম্বর হবে। জুনিয়র ডাক্তারদের সুপ্রিম কোর্ট বলেছে কর্মবিরতি তুলে নেবার জন্যে, রাজ্য সরকারকে বলেছে CISF-এর থাকার ঠিকমতো ব্যবস্থা করার জন্যে এবং ওই CISF-এর বিষয়টি রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের এক অফিসার এবং CISF-এর এক অফিসার মিলে ঠিকঠাক করে দেখবেন তাদের সঠিক বন্দোবস্ত হয়েছে কিনা। এগুলোই আজকে যে সওয়াল জবাব পর্যবেক্ষণ রায় হয়েছে তার মূল বিষয় আপনাদের কাছে আমরা পৌঁছে দিলাম। পরবর্তী শুনানির সময়ও সেটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। সকলকে নমস্কার।